হ্যালো স্টুডেন্ট, তোমরা জানো তোমাদের পরীক্ষায় 24টা এমসিকিউ লিখতে হয়। আর আজকের ক্লাসটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, তোমরা কিন্তু পরীক্ষা হলে 18 থেকে 20টা এমসিকিউ কমন পাবে, অর্থাৎ 18 থেকে 20 নম্বর পেতে পারবে। তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। আর আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের 2015 সাল থেকে 2019 সাল পর্যন্ত শিক্ষাবিজ্ঞান সাবজেক্টের যেসব প্রশ্ন উত্তর এসেছিল পরীক্ষায়, সেই প্রশ্ন উত্তর অর্থাৎ এমসিকিউর অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব, যেখান থেকে তোমরা 24টার মধ্যে অন্ততপক্ষে 18 থেকে 20টা এমসিকিউ কমন পাবে। প্রথমে 2015 সালে যেসব প্রশ্নগুলো এসেছিল এমসিকিউ আকারে, সেগুলো আলোচনা করছি, তোমরা দেখো। আর যেগুলো তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে, যে অধ্যায়গুলো, সেগুলোও আমি তোমাদের বলে দেব যে এই প্রশ্নগুলো তোমাদের করতে হবে না, অর্থাৎ তোমাদের বাদ দেওয়া হয়েছে অধ্যায় থেকে। দেখো, প্রথম প্রশ্ন, শিখনের দ্বিতীয় স্তর। শিখনের দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ, দাগ দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরের প্রশ্ন, মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক। মনোযোগের একটি অভ্যন্তরীণ উদ্দীপক হচ্ছে মেজাজ। খুব ভালো করে মনোযোগ সহকারে তোমরা কিন্তু শোনো। মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবর্তককে থার্স্টন। তারপরের প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশল হিসাবে শিল্পাঞ্জির ওপর পরীক্ষা করেন কে? কোহলার হচ্ছে শিল্পাঞ্জির ওপর পরীক্ষা করেছিলেন। পরের প্রশ্ন, প্যাভলভের শিখন তথ্যে প্রাচীন অনুবর্তনকে বলা হয় এস টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন, রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যান 12 হলে তার ট্যালি কত হবে? তোমরা জানো যে ট্যালি লেখা আগে তোমাদের শিখিয়েছি। এই 4টে দাঁড়ি কেটে একটা কোণাকুণি করে দিলে সেটা হয়ে গেল 5টা। আরেকবার এরকম করলে আর 5টা হয়ে গেল, আর দুবার টেনে দিলে তোমার কিন্তু হয়ে গেল কত? 12। এরকম তোমাদের একটা ট্যালি লেখা অবশ্যই পরীক্ষায় আসবে, অর্থাৎ তোমরা এক্ষেত্রে 1 নম্বর অবশ্যই পাবে। তারপরের প্রশ্ন দেখো, এখানে গড় নির্ণয় করতে বলেছে। এখানে গড়টা হবে কত? 16 হবে এখানে গড়। গড় কিভাবে নির্ণয় করে তোমরা জানো যে সব কটাকে যোগ করতে হবে, যোগ করে যে কটা সংখ্যা আছে, অর্থাৎ 1টা 2টো 3টে 4টে 5টা, সেই 5 দিয়ে ভাগ করতে হবে, করলে কিন্তু তোমার এটা অ্যান্সার আসবে। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি কি? সেটা হচ্ছে মিডিয়ান। তারপরে দেখো, স্কোরগুলির ভূইষ্ঠক, এইরকম একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবেই। ভূইষ্ঠক হচ্ছে এখানে 8, অর্থাৎ এই স্কোরগুলির মধ্যে যে সংখ্যাটা বেশিবার থাকে তাকে ভূইষ্ঠক বলা হয়। এখানে তোমরা লক্ষ্য করলে দেখবে 8টাই কিন্তু বেশিবার আছে। তারপরের প্রশ্ন দেখো, ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা হলো একটি যুগ্ম তালিকাভুক্ত বিষয়। এই প্রশ্নটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, মুদালিয়া কমিশনের অপর নাম কি? মাধ্যমিক শিক্ষা কমিশন। পরের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক কে ছিলেন? ডক্টর এন কে সিদ্ধান। পরের প্রশ্নটা, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড যে শিক্ষা কমিশনে বলা হয়েছে সেটা কি? জাতীয় শিক্ষানীতি 1986। এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য। পরের প্রশ্ন, রামমূর্তি কমিটি গঠিত হয় কবে? 1990 সালে। পরের প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE। তারপরের প্রশ্ন, ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1964 সালে। পরের প্রশ্ন, স্বশাসিত মহাবিদ্যালয় দেখো, স্বীকৃতির কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। তারপরের প্রশ্ন আছে দেখো, মেন্টাল ম্যাপ ব্যবহার করা হয় ড্যাশ শিক্ষার জন্য, দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। এটা তোমাদের সিলেবাসে কিন্তু এবছরের জন্য নেই। বেইলি পদ্ধতি, এটাও তোমাদের সিলেবাসে নেই এবছরের জন্য। পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সর্বশিক্ষা অভিযান কার্যকারী হয় কবে? 2002 সালে। ডেলর কমিশন শিক্ষার কটা স্তম্ভের কথা বলেছেন?
চারটি স্তম্ভের কথা বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এসএকিউ আকারেও দিতে পারে। কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, আর হচ্ছে অস্থায়ী স্মৃতি মনে রাখবে তোমরা র্যাম। ঠিক আছে, র্যাম হচ্ছে অস্থায়ী স্মৃতি। তারপরের প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদনটি হলো লার্নিং দ্য ট্রেজার উইদিন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। তোমাদের পরে ক্লাসে অর্থাৎ পরে একটা তোমাদের ভিডিও বানাবো, সেখানে সমস্ত ইয়ারের প্রশ্নগুলোর আমি এসএকিউ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো এখন এমসিকিউর আলোচনাগুলো দেখে নাও এবং তোমাদের প্রশ্নগুলো আমি আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন প্রশ্নগুলো ইয়ারে এসেছে। তারপরে 16 সালে যেসব প্রশ্ন এমসিকিউ আকারে এসেছে দেখতে থাকো। প্রথম প্রশ্ন, ডেলার কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয় কবে? 1996 সালে। তারপরের প্রশ্ন দেখো, একটি মাল্টিমিডিয়ার উদাহরণ। দূরদর্শন হচ্ছে একটা মাল্টিমিডিয়া। নিচের কোনটি জ্যাক ডেলর্সের দেওয়া শিখন স্তম্ভ নয়? সকলের সাহায্য করার শিক্ষা, এটা ডেলর কমিশনের স্তম্ভ কিন্তু নয়। স্ক্রিন রিডার, স্ক্রিন রিডার হচ্ছে দৃষ্টিহীনদের শিক্ষার জন্য, এটা তোমাদের সিলেবাসে এবছরে নেই। তারপরে দেখো, জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি কার্যকারী হয় কবে? 1978 সালে। তারপরে ঠোঁট নাড়া পদ্ধতি, এই মুখ আর বধিরদের জন্য, এটাও তোমাদের সিলেবাসে এবছর কিন্তু নেই। তারপরে প্রশ্ন দেখো, বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে। পরের প্রশ্ন, কমন স্কুল এর কথা বলা হয়েছে জাতীয় শিক্ষা কমিশনে। তারপরে প্রশ্ন আছে, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক স্তরের সময়কাল হচ্ছে কত? প্রাথমিক স্তরের সময়কাল 3 বছর। তারপরে প্রদত্ত কোনটি পাক প্রাথমিক শিক্ষালয় নয়? নিম্ন বুনিয়াদী স্কুল হচ্ছে পাক প্রাথমিক শিক্ষালয় নয়। তারপরে গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে কমিশনে বলা হয়? রাধাকৃষ্ণন কমিশনে। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায়, এই যেটা আছে এই প্রশ্নটা তোমাদের কিন্তু এবছরের সিলেবাসে নেই। তারপরে প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরের প্রশ্ন দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন এ লক্ষণ স্বামী মুদালিয়ার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনে বিদ্যালয় শিক্ষার কটি স্তম্ভ আছে? 4টি স্তম্ভ আছে। পরের প্রশ্ন, বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এ কথা কে বলেছেন? অ্যারিস্টটল বলেছেন। আবার একটা ট্যালি লিখতে বলা হয়েছে, 15 নম্বর ট্যালি, এটা হবে তোমাদের ট্যালি লেখা আমি শিখিয়ে দিয়েছি আগেই। তারপরের প্রশ্ন, এখানে শ্রেণীর সীমানা কত? শ্রেণীর সীমানা কিভাবে বার করতে হয়? প্রথমটা থেকে 0.5 বিয়োগ করতে হয় এবং শেষেরটার সঙ্গে 0.5 যোগ করতে হয়। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশান বি। তারপরের প্রশ্ন, রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে 120 ও 30 হয় তাহলে নিম্ন স্কোর কত হবে? এই দুটোকে মাইনাস করলেই নিম্ন স্কোর চলে আসবে, অর্থাৎ 90। তারপরে দেখো স্কোরগুলির মধ্যমান কত? এখানে অ্যান্সার হবে দেখো 14 হচ্ছে এক্ষেত্রে মধ্যমান। তারপরে অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় বুদ্ধির দ্বারা। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ, একথা কে বলেছেন? একথা বলেছেন ম্যাকডুগাল। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন কি আছে দেখো, অপারেন্ট অনুবর্তন তত্ত্বের প্রবর্তককে স্কিনার। তারপরে দেখো, মানসিক ক্ষমতা সংক্রান্ত বহু উপাদান তত্ত্বের প্রবর্তককে থার্স্টন। এবারে তোমাদের এসএকিউ আকারে যেসব প্রশ্নগুলো এসেছিল দেখে রাখো একটু, তোমাদের পরের ক্লাসে আমি এসএকিউ আলোচনা কিন্তু করব। দেখো 17 সালে যেসব বড় প্রশ্নগুলো এসেছিল তোমরা একটু দেখে রাখো, ঠিক আছে। 2017 সালের এবারে এমসিকিউগুলো আলোচনা স্টার্ট করছি, তোমরা দেখো। গ্যাগনের শিখনের শেষ স্তর, সমস্যা সমাধানের শিখন হচ্ছে গ্যাগনের শিখনের শেষ স্তর। তারপরে দেখো, মানসিক ক্ষমতা সংক্রান্ত উপাদান তত্ত্বের প্রবর্তককে স্পিয়ারম্যান। তারপরের প্রশ্ন, কোনটি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়? পরিসংখ্যান বহুভুজ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ নয়। তারপরে দেখো, পরিসংখ্যানে
ক্যাপিটাল সিগমা চিহ্ন, এই যে দেওয়া আছে ক্যাপিটাল সিগমা, এরকমভাবে দিতে হয় এমটাকে সু করিয়ে, সেটাকে কি বলা হয়? এটা যোগফল বা সমষ্টি বলা হয়। পরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে +2 স্তরের সুপারিশ করেন কে? ভারতীয় শিক্ষা কমিশন। তারপরের প্রশ্ন, কোন বিদেশি শিক্ষাবিদ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন? ডক্টর JM ডাফ। তারপরে প্রোগ্রাম অফ অ্যাকশন গঠিত হয় কবে? 1992 সালে। তারপরের প্রশ্ন, বিদ্যালয় স্তরের পাঠ্যক্রম রচনা করেন NCERT। মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় কবে? মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় 1952 সালে। তারপরে প্রশ্ন, অক্টেভ অক্টেভ ব্যান্ড নামক যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? বধিরত্ব পরিমাপ করা হয়। এটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই। তারপরের প্রশ্ন, কম্পিউটারের স্থায়ী স্মৃতি, রম হচ্ছে স্থায়ী স্মৃতি। কম্পিউটারের সহযোগী শিখন হচ্ছে কি? CAL ক্যাল। তারপরে দেখো, কেলাসিত বুদ্ধি কথাটির প্রবক্তা হলেন কে? ক্যাটেল। তারপরের প্রশ্ন, গেস্টাল গেস্টাল কথাটির অর্থ হচ্ছে অবয়ব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্কিনার প্রবর্তিত সক্রিয় অনুবর্তন হচ্ছে R টাইপ অনুবর্তন। পরের প্রশ্ন, আয়তলেখ বা হিস্টোগ্রাম আঁকার সময় পরিসংখ্যান স্থাপন করা হয় শ্রেণীর ব্যবধানের উচ্চ সীমায়। তারপরের প্রশ্ন দেখো, এখানে তোমাদের গড় মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে গড় কত হবে? তোমাদের 9 হবে, অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলোকে যোগ করে যে কটা সংখ্যা আছে সেই সংখ্যাটা দিয়ে ভাগ। এবারে এর পরে যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমাদের সিলেবাসে কিন্তু নেই। তারপরের প্রশ্ন, সপ্তপ্রবাহ কথা নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা হয়েছে? মুদালিয়ার কমিশনে। তারপরে দেখো, মুদালিয়ার কমিশনে সপ্তপ্রবাহের কথা বলা হয়েছে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত? সময়কাল হচ্ছে 5 বছর। স্বশাসিত কলেজ গঠনের কথা কোন কমিশনে বলা হয়? জাতীয় শিক্ষানীতি 1986। ভারতে প্রতিবন্ধী দিবস পালন করা হয় 15ই মার্চ। এই প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। জাতীয় সাক্ষরতা মিশন স্থাপিত হয় 1988 সালে। কম্পিউটারের অস্থায়ী স্মৃতি কি? অস্থায়ী প্রাথমিক স্মৃতি কাকে বলে? র্যামকে। স্থায়ী স্মৃতি হচ্ছে রম। এই র্যাম আর রম অর্থাৎ স্থায়ী স্মৃতি আর অস্থায়ী স্মৃতি মধ্যে তোমরা কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই পাবে। তারপরের প্রশ্ন দেখো, তারপরে তোমাদের SAQ আছে, সেটা পরে একটা ক্লাসে আমি আলোচনা করব। এখন MCQগুলো তোমরা দেখে নাও, আর SAQগুলো তোমাদের যদি দরকার লাগে তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। 2018 সালের প্রশ্নপত্রটা তোমরা দেখো, তারপরে 2018 সালের আমি MCQগুলো আলোচনা করছি। দেখো, এখানে বলেছে প্রথম প্রশ্ন, 2000 সালে ডাকারে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনের বিষয় কী ছিল? আন্তর্জাতিক সম্মেলনের বিষয় ছিল সকলের জন্য শিক্ষা। তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে শিক্ষা বিজ্ঞানে প্রযুক্তির উদাহরণ হচ্ছে দেখো ওভারহেড প্রজেক্টর। তারপরে কত খ্রিস্টাব্দে ভারতীয় সংসদে, দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন, জ্যাকস ডেলার কমিশন স্থাপিত হয় কবে? 1993 সালে। পরের প্রশ্ন, মূক ও বধিরদের জন্য মৌখিক পদ্ধতি প্রবর্তন করেন। এটাও কিন্তু তোমাদের সিলেবাসে নেই। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে? 8ই সেপ্টেম্বর। এটা ভালো করে মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো, ভারতীয় শিক্ষা কমিশন কবে গঠিত হয়? 1964 সালে। তারপরে জনার্দন রেড্ডি কমিটি কত সালে গঠিত হয়? 1992 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ড কোন স্তরের শিক্ষার জন্য কর্মসূচি? প্রাথমিক স্তরের শিক্ষার জন্য কর্মসূচি। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হচ্ছে AICTE। তারপরে দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত সালে গঠিত হয়? 1948 সালে। বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে উল্লেখ আছে? মুদালিয়ার কমিশনে উল্লেখ আছে। তারপরের প্রশ্ন, নবোদয় বিদ্যালয় গঠনের কথা কোন কমিশনে বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 1986-তে বলা হয়েছে। তারপরে শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত
করা শিক্ষাকে, কি বললাম প্রশ্নটা, শিক্ষাকে যুগ্ম তালিকাভুক্ত করা হয় সংবিধানের যে সংশোধনীতে, এটা অ্যান্সার হচ্ছে 42তম সংশোধনীতে, কিন্তু এই প্রশ্নটা তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। প্রাচীন অনুবর্তন কি? প্রাচীন অনুবর্তন হচ্ছে 8 টাইপ অনুবর্তন। তারপরের প্রশ্ন, তারপরের প্রশ্ন যেটা আছে, এই প্রশ্নটাও তোমাদের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের শিখন তত্ত্বের প্রবক্তা থর্নডাইক, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরের প্রশ্ন, জি উপাদান, তারপরে প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন হচ্ছে কি, জি উপাদান প্রয়োজন হয় সব কাজের জন্য। গ্যাগনের শিখনের প্রথম স্তরটি হলো কি, সংকেতমূলক শিখন। তারপরে প্রশ্ন যেটা বলা হচ্ছে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বে এম বলতে বোঝানো হয়েছে মেমোরি অর্থাৎ স্মৃতিকে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক, মনোযোগের একটি বাহ্যিক নির্ধারক হচ্ছে তীব্রতা। এই স্কোরগুলির ভূইষ্ঠক বলেছে, ভূইষ্ঠক 6 হবে। তোমাদের বলেছি আগে যে সংখ্যাটা স্কোরের মধ্যে বেশিবার থাকে সেটাই হয় কি, ভূইষ্ঠক। ঠিক আছে। রাশিবিজ্ঞানে 11 লেখা, এটা আগেই তোমাদের শিখিয়ে দিয়েছি কিভাবে 11 লিখতে হয়। তারপরের প্রশ্ন, শিখনের শেষ স্তর, শিখনের শেষ স্তর হচ্ছে কি দেখো, প্রত্যাভিক্ষা হচ্ছে শিখনের শেষ স্তর। ঠিক আছে। এবারে তোমাদের এসএকিউ আকারে যেগুলো এসেছিল প্রশ্ন, তোমরা একটু দেখে নাও, পরের ক্লাসে এসএকিউগুলো আমি অ্যান্সার নিয়ে আলোচনা করব। এবারে 2019 সালে যে প্রশ্নপত্রটা ছিল তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি এমসিকিউগুলো আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। প্রথম প্রশ্ন, ডেলার কমিশনের সুপারিশ অনুযায়ী শিক্ষার কটি স্তম্ভ আছে? 4টি স্তম্ভ আছে। তারপরে স্ক্রিন রিডার, এই যে প্রশ্নটা, এটা তোমাদের কিন্তু সিলেবাসে নেই। তারপরের প্রশ্নটাও তোমাদের সিলেবাসে নেই। তারপরে কমন স্কুল কথা উল্লেখ আছে কোঠারি কমিশনে। জাতীয় শিক্ষা কমিশনের সময়সীমা, জাতীয় শিক্ষা কমিশনের সময়সীমা হচ্ছে দেখো 1964 থেকে 66 সাল। মুদালিয়ার কমিশনের সুপারিশ অনুসারে উচ্চ মাধ্যমিক শিক্ষার সময়কাল কত? 3 বছর। রাধাকৃষ্ণন কমিশনের ভারতীয় সদস্য ছিল কতজন? ভারতীয় সদস্য ছিল 7 জন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, তারপরে স্কোরগুলির মধ্যমান, এখানে স্কোরগুলির মধ্যমান কত হবে? 6.5 হবে। এইটা দিয়ে কি বোঝানো হয়? এটা ক্যাপিটাল সিগমা, এটা দিয়ে যোগফল অর্থাৎ সমষ্টি বোঝানো হয়। তারপরে দেখো, গেস্টাল মতবাদের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে সাধারণীকরণ। তারপরে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স গ্রন্থটার লেখককে? থার্স্টন। এই বই অর্থাৎ গ্রন্থের লেখক থার্স্টন। গ্যাগনের মতে শিখনের শেষ স্তর সমস্যা সমাধানের শিখন। প্রদত্ত কোনটি কম্পিউটারের আউটপুট যন্ত্র? প্রিন্টার হচ্ছে আউটপুট। তারপরে দেখো, কম্পিউটারের স্থায়ী স্মৃতি, এই কম্পিউটারের স্থায়ী স্মৃতি হচ্ছে রম, আর অস্থায়ী স্মৃতি র্যাম। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই দেখতে পাবে। বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা হিসাবে অভিহিত করেছেন কে? মৌলানা আবুল কালাম আজাদ। তারপরের প্রশ্ন দেখো, জাতীয় শিক্ষানীতি বলছে জাতীয় শিক্ষানীতি শিক্ষার কাঠামো কত? 10+2+3 এখন যেটা চলে আসছে। কিন্ডারগার্ডেনের বলছে কিন্ডারগার্ডেন একটি কি? পাক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মুদালিয়ার কমিশনের মতে শিক্ষা পর্ষদের সভাপতি রাজ্যের শিক্ষা আধিকারিক। ভারতীয় ও স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনকে? বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের, এই যে প্রশ্নটা, এটা তোমাদের সিলেবাসে নেই। কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে দ্রুত গতির পদ্ধতি কি? মিডিয়ান, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অন্তর্দৃষ্টিমূলক শিখন হলো একটি কি? গেস্টাল তত্ত্ব। 8 টাইপ অনুবর্তনের নামকরণ কে করেন? স্কিনার করেন। সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন কে? ভার্নন সি বুদ্ধির সংজ্ঞা দিয়েছেন। এখানে তোমাদের এসএকিউ আকারে যেসব প্রশ্নগুলো এসেছিল তোমরা একটু দেখে নাও। এর পরের ক্লাসে তোমাদের এসএকিউগুলো আলোচনা করব। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা তোমাদের সহপাঠী অর্থাৎ বন্ধুবান্ধবদের মধ্যে আজকের ক্লাসটা শেয়ার করে নেবে, কারণ এখান থেকে যদি তোমার 18 থেকে 20টা এমসিকিউ কমন পেয়ে যাও, সেক্ষেত্রে তোমাদের পাস করতে কিন্তু অনেক সুবিধা হবে।